আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই বছরে বইমেলা শুরু হওয়ার পর থেকে কে কে বইমেলায় গিয়েছেন আমাকে জানাবেন। ফার্স্টই বলে দিলাম, আজকে আমাদের যাত্রা বইমেলা। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমার ছেলে বইমেলায় যাওয়ার জন্য পাগল হয়ে যায়। তবে ও জানতো না যে ফেব্রুয়ারির 1 তারিখে বইমেলায় স্টার্ট হয়। সো আমি ফেব্রুয়ারি 3 তারিখে হয়তো ওকে নিয়ে গেছিলাম। তারপর থেকে আমার আজকে বইমেলায় আই গেস 9 দিন আমার এভরিডে যাওয়া হচ্ছে। আজকে আমি 14 তারিখে আপলোড করব আই গেস আমার এই ভিডিওটা। বাট হ্যাঁ, এর আগে আমার 9 দিন বইমেলায় যাওয়া হয়েছে, কারণ আমার ছেলে ঘুম থেকে উঠেই বলে আমি বইমেলায় যাব, এবং আমরাও নিয়ে যাই ওকে। এই শিশু চত্বরটা আমার ছেলের খুব পছন্দ। সে প্রত্যেকটা স্টলে যেয়ে তার নিজের পছন্দের বইগুলো দেখে, কিনতে চায় কিন্তু কিনে না ব্যাপারটা তা না। যখন ওকে ওয়ার্ন করা হয় যে এখন তোমাকে নিয়ে বাসায় চলে যাব, তখন সে কোনো না কোনো বই নিয়ে তারপর রওনা দেয়। মানে ও কোনটা ছেড়ে কোনটা কিনবে ও নিজে ডিসিশন নিতে পারে না। সো এই হচ্ছে আমাদের এভরিডের কাহিনী চলছে আপাতত। আর আমার কাছে জিনিসটা একটু প্রতিদিন নিয়ে যাওয়াটা বিরক্তিকর লাগলেও কিন্তু আমার কাছে ভালোই লাগে ব্যাপারটা। ছেলেটা আমার বই দেখতে খুব পছন্দ করে, তবুও বলা যাচ্ছে না এই ইচ্ছাটা ওর কতদিন থাকে। তবে রাইট নাও আমি ওর এই ইচ্ছাটাকে খুব পছন্দ করছি, কারণ প্রকাশক দাদার নাতি যে সে, শুধু দাদা কেন, দাদার বাবাও তো প্রকাশক ছিলেন, আর বাকি দাদারাও। আমার ভালোই লাগবে আমার ছেলে যদি তার দাদার ফুটস্টেপ ফলো করে। দোয়া তো করি সবসময়, তারপরেও বাকিটা ওর ইচ্ছা, ও যা হতে চায়। হুমায়ুন আহমেদের একটা বইয়ে পড়েছিলাম, সে তার ছোট ছেলে নিনিতকে উৎসর্গ করে বলেছিল, হাঁটি হাঁটি পা পা নিনিত যেখানে খুশি সেখানে যা। আমি ওইভাবেই বলবো, হাঁটি হাঁটি পা পা আমার আরাত যেখানে খুশি সেখানে যা। তবে বইমেলার প্রতি আমার ছেলের আলাদা আকর্ষণ থাকাটাই স্বাভাবিক, কেননা ওখানে যে প্রাণের খান ব্রাদার্স আছে, যারা পুরনো পাঠক বা লেখক আছেন তারা অবশ্যই খান ব্রাদার্স সম্পর্কে জানেন। আমার এই নিয়ে বেশি কিছু বলার নেই। তবে যারা বই পড়তে পছন্দ করেন তাদের আমি আমন্ত্রণ জানাবো, খান ব্রাদার্স এসে ঘুরে যাবেন। আপনারা এখানে আহমেদ ছফার 9 খণ্ডের রচনাবলীগুলো পাবেন। তবে আমি সাজেস্ট করব আমার ছোট চাচা শ্বশুরের অচেনা যুবক বইটা পড়ে দেখতে, ভালো লাগতে পারে আপনাদের কাছে। আমার এই বইটা পড়া হয়েছিল, খুব ইন্টারেস্টিংও লেগেছিল। বেশ কয়েক বছর আগে আমি পড়েছিলাম। ছেলের জন্য বইমেলায় যেতে যেতে বইমেলার প্রতি অন্যরকম একটা মায়া কাজ করে এখন। তবে মায়াটা আরো 10 গুণ বেড়ে গিয়েছে যখন দেখি শিল্পকলা একাডেমির স্টলে বইগুলোর মধ্যে সম্পাদক হিসেবে এখনো আরাদের দাদা মানে আমার শ্বশুরের নাম লেখা আছে। খুব গর্ববোধ করি, আরো গর্ববোধ করি এমন একজন প্রকাশকের নাতি আমার ছেলে। আমার ছেলেটার এখনো দাদার হাত ধরে বইমেলায় যাওয়ার সুযোগটা হয়নি, তবে আশা রাখি সামনের বছরগুলোতে আমার ছেলে তার দাদার হাত ধরে বইমেলায় যাবে এবং দাদার কাছ থেকে আরো অনেক জ্ঞান অর্জন করবে। সবাই আমাদের ফ্যামিলির জন্য অনেক দোয়া করবেন, বিশেষ করে আমাদের ফ্যামিলির মুরব্বীদের জন্য অনেক দোয়া করবেন। সো এই তো আমার বইমেলার আত্মকাহিনী।